এটা একটা মসজিদ, বাংলাদেশের সীমানায় ভারতের সীমানা ঘেঁষে। এখানে পূর্বে বাংলাদেশের লোক এবং ভারতের লোক উভয় নামাজ পড়তো। এখন এখান থেকে যে বাড়িঘরগুলি ছিল তো দূরে সরানোর কারণে এখানে আর ভারতের লোকজন আসে না, কিন্তু বাংলাদেশের লোকজন এখন এখানে নামাজ পড়ে। এখানে দেখা যায় কবরস্থান, হয়তো বাংলাদেশের কোনো মুরব্বীর কবর হবে এখানে। আগে যেখানে একটা মহব্বত ছিল দুই দেশের ভিতরে, সে মহব্বতটা এখন হয়তো নাই। তারাও দূরে সরিয়ে গেছে এখান থেকে, তাদের যে বাড়িঘর ছিল তারা দূরে সরানো গেছে। এখানে একটা কবর দেখা যায়, বোঝাই যাচ্ছে অনেক পুরাতন মসজিদ। বোঝা যাচ্ছে পুরাতন মসজিদ। যাক, ভালো, এটা দেখার সৌভাগ্য হলো। এখানে স্থানীয় লোকের সাথে কথা বলি। এই মসজিদটা কতদিন পুরাতন হবে? এখানে 100 বছর হবে। হ্যাঁ, তো তারা এখন কোন পর্যন্ত জোর করে খায় মনে হয়? মানে এই পর্যন্ত থেকে জোর করে খাইতেছে। এই যে ওপাশে একটা প্লেয়ার আছে, এই পাশে একটা প্লেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশে একটা পিলার। ওরা কিন্তু এই বাঁশঝাড়টা ওরা দখল করে খাইতেছে। তোরা দখল করে খায় কেন বাঁশঝাড়টা? এটা ওদের মানে আসলো, ওরা জোর করতেছে। না না, জোর না, ওরা সিমনের ওই পর্যন্ত আছে। সে ম্যাপে দেখছি তো, বাংলাদেশের বিডিএর ম্যাপে দেখছি। এই 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 সোজা সোজা হিসি এইদিকে আগেদের বাড়িঘর এখানে ছিল না? এইখানে বাড়ি ছিল। ও সবাই তখন একসাথে নামাজ পড়তো। একসাথে নামাজ পড়ছিলাম বাংলাদেশ ভারত। ও, তো হুজুর এখানে যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব কোন দেশের ছিল? আগের ইমাম সাহেব না, যখন একসাথে নামাজ হইতো? মহাজান ভারতের, মহাজান ভারতের ছিল। ও, আপনারা নামাজ পড়তেন এখানে। এখন তারা অনেক দূরে সরে গেছে। ভালো। আগের উলে ইমাম মহাজান উলে মারা গেছে। ভালো লাগলো। বাঁশঝাড়গুলো ভারতের সীমানায়, খালটা ভারতের সীমানায়। বোঝাই যাচ্ছে আগে খুব মহব্বত ছিল দুই দেশের মানুষের ভিতরে, এই মহব্বতটা এখন নাই। এই যে কাঁটাতারের বেড়া দেখা যায়, হ্যাঁ, এই সামনে কাঁটাতারের বেড়া। ভারতের সীমানা। আমরা মসজিদটা যদি আবার একটু দেখি, এখানকার দুইজন মুরব্বী বললেন 100 বছরের অধিক বয়স এই মসজিদটার। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও মূলত ভারতের জায়গা। এটা আইল, এই মসজিদের সীমানা, এটা বেড়া, বেড়াটাই আইল, আইল যেটা বলে আর কি। এই পর্যন্ত ডান পাশে ভারত, বাম পাশে বাংলাদেশ। বাংলাদেশের তামাকের আবাদ। এটা বাংলাদেশের তামাক, এটা ভারতের বাঁশঝাড়। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।